আমাদের আগের প্রজন্ম যেটা দেখেছে, খুব সাদাসিধে হোটেলের সাজসজ্জা, পরিষ্কার পরিচ্ছন্ন আর খাওয়ারটা দুর্দান্ত, এটা ছিল ক্রাইটেরিয়া কোনো হোটেলে যাওয়া। কিন্তু আমরা এখন এই সময়টা আমরা ক্যাফে বা রেস্তোরাঁটা এরমভাবেই ব্যবহার করি যে সেখানে বসে খানিকক্ষণ সময় কাটানো যায়। সেখানে আমাদের খাওয়া দাওয়াটা খুব সেকেন্ডারি হয়ে যায়, কারণ আমরা খাওয়ার জন্য যাই না, সময় কাটাবার জন্য এখন আমরা সেই সমস্ত জায়গাগুলো যাই। এখন রেস্তোরাঁ, ক্যাফে, আর ক্যাফে ভারী মজার হয়। সেখানে একটা কিছু নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়, কারোর জন্য অপেক্ষা হোক। আমার আর একটা ক্রাইটেরিয়াও আছে, আমার বাচ্চা খেতে ভালোবাসে, তো খুব ভালো খাওয়ার জায়গায় গেলে তার আবার ডিমান্ডটা থাকে অন্য ধরনের এবং সে একটু রেগে যায়। তো সেই ক্ষেত্রে আমরা চুজ করি বেশ দেখতে সুন্দর হবে এরকম কোনো জায়গায়। এখানকার খাওয়ার দাওয়ার সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই, তো গিয়ে দেখবো ভেতরটা কেমন। আর এর আগে আমরা নাইমেরা যখন ব্লগ করেছিলাম, সেখানে একজন কমেন্টও করেছিল এই ক্যাফেটা নিয়ে একটা ব্লগ বানানোর জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আমরা এখন আছি শরৎ বোস রোডে। পুরো ঠিকানা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশনেও দিয়ে দেবো, তো তোমাদেরকে দেখে নেওয়ার অনুরোধ রইল। এই হলো শরৎ বোস রোড। আমরা ওই ফুটে নেমেছিলাম, রাস্তা ক্রস করে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি এই ক্যাফেটাতে, লুনামোতে চলে এসেছি। আর চলো ভেতরে যাই। লিউনামোর ওপেনিং টাইম হলো দুপুর 12টা, আর আমরা একেবারে ফার্স্ট আওয়ারেই চলে এসেছি। দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত এটা খোলা থাকে। এখান দিয়ে ঢুকলাম, ঢোকার পরে এরকম ইনডোরও একটা বসার সুন্দর ব্যবস্থা রয়েছে। আর এই ওয়ালটা তো দুর্দান্ত, একটা ছবি তো আমি এখানে তুলবই। বসার জায়গাটাও খুব সুন্দর। এটা আমার খুব ভালো লাগে যখন কোনো রেস্তোরাঁয় রেগুলার ওয়াটার ওরা সার্ভ করে। মিনারেল ওয়াটারেরও অপশান থাকে, কিন্তু ভালো লাগে। এটা জলই দেয় না কিছু কিছু জায়গায়। বাইরেটায় ভীষণ একটা লাউড মিউজিক চলছে, তো সেই জন্য আমি একটু ইনডোরটাতেই বলে নিচ্ছি। বাইরে যে পোর্শনটা ওটাও এসি পুরোপুরি, কিন্তু ওই আর কি পুরো গ্লাস ওয়াল আছে, গ্লাস রুফ আছে, তো সেই জন্য জায়গাটা ভীষণ ইন্টারেস্টিং দেখতে। আমরা বসে পড়েছি, তো তোমাদেরকে একটু দেখাই। লিউনামোতে টোটাল 3টে ফ্লোর আছে, আর এর স্ট্রাকচারটা অনেকটা পুরনো দিনের বাড়ির মতন। মানে মাঝখানটা একটা খোলা জায়গা ছিল বা উঠোন ছিল, সেই উঠোনটাকে ঘিরে চারদিক দিয়ে ঘর থাকতো। বিশেষ করে এই ধরনের আর্কগুলো তো পুরনো বাড়িতেই দেখা যেত। ঢুকেই ওরা আমাদের একটা সুন্দর দেখে জায়গায় বসবার জন্য বলল, এবং আমরা বসে স্ক্যান করে নিলাম। টেবিলেই একটা স্ক্যানার ছিল, আর স্ক্যান করে আমরা দেখে নিলাম এখানে কি কি মেনু আছে। খাবারের নাম সহ প্রাইসগুলো এখানে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। পজ করে দেখার অনুরোধ রইল। আজকে আমরা কি অর্ডার করলাম একটু দেখাই তাহলে তোমাদের। স্ক্যান করে আমরা ফুড অপশানে চলে গেলাম, সেখানে বার বাইটসটা ওপেন করলাম। আর বার বাইটস ওপেন করার পরে আমরা প্রন টেম্পুরা সেটা অর্ডার করেছিলাম। এরপরে ড্রিঙ্ক অপশানে চলে যাই। তো আমরা আজকে একটা হট ড্রিঙ্কই নেব ভাবছি আর কি, তো সেই জন্য আমরা কফিতে চলে গেলাম, এবং কফিতে আমরা কফি ল্যাটেটাই এখান থেকে চুজ করলাম। 100 বছরের পুরনো এই বনেদি বাড়িটিকেই অনবদ্য রেনোভেশনের মাধ্যমে রূপ দেওয়া হয়েছে এই সুন্দর ক্যাফেতে। তবে সবচেয়ে ভালো লাগার বিষয়টিকে জানেন, এই বাড়ির মূল গঠন ভিনটেজ আর্চ, টেরাজো ফ্লোরিং আর ছাদের প্রাচীন কাঠের বিমগুলোকে কিন্তু নষ্ট করা হয়নি। প্রবেশপথেই আপনি দেখতে পাবেন কুমারটুলির শিল্পীদের হাতে তৈরি ফাইবার গ্লাসের দারুণ সব ফেস ইনস্টলেশন। আমাদের কফি ল্যাটে চলে এসেছে। এখানে সেই কফি বিনসের গন্ধটা হয়তো নেই, কিন্তু যখন কফিটা আমাদের কাছে এলো তখন সেই কফি ল্যাটের আর্ট, কফির রোস্টেড অ্যারোমা আর একদম পারফেক্ট ক্রিমি টেক্সচার। খুব বেশি তেতোও নয়, আবার অতিরিক্ত মিষ্টিও নয়। ঠিক যতটা ব্যালেন্সড একটা গুড কোয়ালিটি ল্যাটেতে থাকা দরকার তা পূর্ণ মাত্রায় বিদ্যমান। আমরা একটু মিষ্টি খেতে ভালোবাসি, তাই আলাদা করে সুগার অ্যাড করে নিলাম। এরকম ব্ল্যাক টিস্যু কিন্তু অন্য কোনো জায়গায় দেখিনি, আর টিস্যুর টেক্সচারটাও যেন মনে হলো একটু অন্যরকম। এখানে একটা বার কাউন্টারও আছে, বার প্লাস মকটেল ককটেল কাউন্টারও এটা রয়েছে। এবার চলে এসেছে প্রন টেম্পুরা, আর এর স্মেলটা না ভীষণই সুন্দর ছিল। আচ্ছা বলে দিই ব্যাপারটা কি, কিছুই নয় তেমন। চিংড়ির
সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ। এই চিংড়িগুলোকে জাস্ট কোট করে হালকা করে ফ্রাই করে নেওয়া, আর ফ্রাইয়ের যদি একটু বেশি হয়ে যায় তাহলে অতটাও খেতে ভালো লাগে না। ফ্রাইয়ের পরে গার্লিক, জিঞ্জার, অনিয়ন এবং বেল পেপারগুলো দিয়ে ভালোভাবে সেগুলোকে একটুখানি শ্যালো ফ্রাই করা, এবং তার মধ্যে হয়তো কিছুটা সস থাকে। এইভাবেই পুরো জিনিসটা প্রিপেয়ার করা হয়। দেখতে তো ভীষণই ভালো লাগছিল, আর স্বাদও ছিল অসাধারণ। এখানে 3খানা ফ্লোর আছে, তো আমি ভাবলাম যে লিফটে করে পুরো জায়গাটাই একটুখানি দেখি। তো ফার্স্টে আমরা একটা গ্লাস লিফট নিয়ে নিলাম। টপ ফ্লোরের দিকে যাচ্ছি আমরা লিফটে করে, আর দেখে নেব ওপরে রুফটপ আছে কি নেই। চলে এসেছি রুফটপে, আর রুফটপে একটা পোর্শনে কাজ হচ্ছে, আর একটা পোর্শনটা ঠিক এরকম, মানে রাতের বেলা এই জায়গাটা না পুরো ড্রিমি হয়ে যাবে। সকালবেলার জন্যও ভীষণ সুন্দর জায়গা, থেকে নিচটা পুরো সুন্দর দেখা যাচ্ছে। একটু সিঁড়ি দিয়ে ভাবছি যাই, তাহলে এখানে কি আছে দেখা যাবে। ফার্স্ট ফ্লোরে চলে এলাম, আর এখানে দেখতে পাচ্ছি একটা আলো আধারিতে ঢাকা বার কাউন্টার রয়েছে। সুন্দর একটা বারান্দা বাইরের দিকটাতে, আর এই বারান্দাতেও কিন্তু খুব সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে। অমিতকে আমি ওপর থেকে দেখতে পাচ্ছি, কিন্তু ও বুঝতে পারেনি যে আমি ওপরে রয়েছে। আর এখানে একটা বড় স্ক্রিন রয়েছে। এখানে একটা প্রাইভেট পার্টির দেখতে পাচ্ছি জায়গা রয়েছে বসার জন্য। এখানে কিন্তু প্রচুর অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর আমি আবার একটা বিশাল বড় মিরর পেয়ে গেছি। অন্দরসজ্জা খুবই রুচিসম্মত। সিঁড়ি দিয়ে নিচে নামছি, আর চলে যাব। এটা হলো এন্ট্রান্স। বেশ, কিন্তু এখানে অনেক লোকজন এসছে। বিল চলে এসেছে আমাদের, তো দেখি লোনামোতে আমাদের কিরম বিল হলো। 1229, আর কোন ক্যাফে ল্যাটে হলো 275, আর এদিকে হলো প্রন টেম্পুরা হলো 895। বেশ ভালো লাগলো লুম্যানোতে। আর কি বলবো, এখানকার অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, আর সবচেয়ে কমফোর্টেবল এই জন্য লাগলো, মনে হয় অমিত আমার সঙ্গে একমত হবে যে আমাদের বয়সী বলো ক্রাউডটা। নরমালি যেটা দেখি আর কি, এটা জানি না এটা কি ক্যাফে বলা উচিত না রেস্টুরেন্ট বলা উচিত, সেটা আমি জানি না, কিন্তু যেটা দেখলাম আর কি, অ্যাটলিস্ট আজকে আমরা যখন এসেছিলাম, যারা যে ক্রাউড আছে সবাই অলমোস্ট আমাদের এজ, মানে 40 অ্যারাউন্ড 40 35 প্লাস এইরকম একটা এজের। কাজে এটা সেই ইয়াং ক্রাউড নয়, আর ভালো খারাপ দ্যাটস ডিফারেন্ট। আর ইয়াং ক্রাউড এই জন্য নয়, এখানে কিন্তু লিটল বিট আমার মনে হলো প্রাইস, যেমন হলো আমরা যে চিংড়িটা নিলাম আর কি, এটা আমরা নাইমেরাতেও গিয়েছিলাম, ওটাও বোধহয় 900 মতনই ছিল সম্ভবত, এটাও 895 এরকম, কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগলো। ভালো, মানে ফুড কোয়ালিটি খুব ভালো, এক্সপেন্সিভ কিন্তু ভালো। আর কফি খেলাম আজকে, খুব বেশি আমরা ট্রাই করিনি, গুগল রিভিউ দেখে এসেছিলাম, কিন্তু আমার কিন্তু ভালো না, গুগল রিভিউ এটা 3.7, কিন্তু এখানকার ফুড কোয়ালিটি আমার ভালোই লাগলো ফুড কোয়ালিটি। আর তারপরে এখানে যেরকম ক্রাউড, মানে কত লোকজন এসছে এখানে, তো সেটা দেখে তো আমার মনে হলো না এটা খুব একটা খারাপ ফুড কোয়ালিটি আর কি। খারাপ হলে প্রথম ভিড় হবে, আর তারপরে যারা একটু এজেড হয় তারা ক্রাউডের জন্য আসে না, তারা মানে রিয়েলি সময় ভালো কাটাবার জন্যই এইসব জায়গায় এসে যায়। তো যাই হোক, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই। তাই আমরা বেরিয়ে এসেছি লুনামোর, এখানে একটা কি রিসিভ করবার জায়গায়ও রয়েছে, আর বলেছে যে কোনো গাড়ি এই দিকে কখনো পার্ক করা যাবে না, অন্য কোথাও পার্কিং আছে আর কি। আর এই যে রেস্তোরাঁটা, এটা একটু ভেতরের দিকে, এই যে এই বাড়িটা, তো এমন কিছু অসুবিধা হবে না।